টু সুন্দরবন। সকলকে জানাই গুড মর্নিং। আর আজকে সুন্দরবনে আমাদের প্রথম দিন। আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে সুন্দরবনে এসে প্রথম দিন আমাদের পুরো মেনু কী ছিল। তো চলো সকালের টিফিনটা প্রথমে শুরু করি। আজকে সকালের মেনুতে ছিল লুচি তরকারি। তো সকালের টিফিন কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে দুপুরের মেনুতে কী কী ছিল সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে দুপুরের মেনুতে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, তার সঙ্গে ছিল পাবদা মাছের মানে ঝোল, আর ছিল তার সঙ্গে চিপস, এই যে দেখতে পাচ্ছ। এদিকে ছিল ইলিশ সর্ষে, যেটা সর্ষে ইলিশ বলা হয়, আর তার সঙ্গে ছিল ডাল এবং ভাত রয়েছে, স্যালাড, আর তার সঙ্গে ছিল যারা পাবদা মাছ যারা খাবে না তাদের জন্য ছিল কিন্তু চিংড়ি মাছ। ঠিক আছে, এই সমস্ত কিছু আজকে দুপুরের মেনুতে ছিল। তোমাদের কোন আইটেমটা দেখতে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এটুকু বলবো যে দুপুরের খাবারের মেনুতে মানে যা কিছু ছিল সবটাই কিন্তু খাবার দাবার খুব সুন্দর ছিল। ঠিক আছে, যে মানে রান্না মুখে তোলার মতো নয় সেরকমটা কিন্তু নয়। তো সব কিছুই কিন্তু বেশ ভালো ছিল। তো তোমাদের মেনুটা কেমন লাগলো আজকে দুপুরের সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এটা হচ্ছে আমাদের আজকে প্রথম দিনের সারাদিনের কি কি মেনু রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো সারাদিন কি কি আছে তো চলো দেখে নিই ধীরে ধীরে। তো এবার আমরা খেতে বসে গেছিলাম। আর দেখো প্রথমেই আমাদেরকে কিন্তু ভাত, ডাল, চিপস, মানে আলুর যে ঝুরি ভাজা, ঠিক আছে, তার সঙ্গে স্যালাড, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছে। এবার একে একে চলো আসুক আইটেমগুলো। আচ্ছা, তোমাদেরকে যখন আমি খাবারগুলো দেখালাম তখনই কিন্তু সবগুলো দেখানো হয়নি, যেগুলো সামনে ছিল সেগুলোই দেখিয়েছি। তো তারপরেও কিন্তু তারপরেও কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে যে পুঁই শাক সেটা চলে এসেছিলো। আর তারপরে ছিল পাবদা মাছ, এবং ওই যে বললাম যে যারা পাবদা মাছ খায় না তো তাদের জন্য চিংড়ি মাছ ছিল, একই ইয়ে ছিল আইটেম। আর তার সঙ্গে এই যে সর্ষে ইলিশ ছিল, সর্ষে ইলিশটাও কিন্তু বেশ সুন্দর ছিল খেতে। একটু মানে আমার এখানকার ইলিশ মানে একটু নুন কম লেগেছে। তো যাই হোক, একটু নুন ছড়িয়ে নিলে কিন্তু বেশ সুন্দর লাগছিল খেতে। আর তারপরে সর্ষে ইলিশটা খাওয়ার পরে চলে এসেছে চাটনি, আমের চাটনি ছিল আজকে। তো আমের চাটনি, আর তার সঙ্গে ছিল এই যে পাঁপড়। তা তোমাদের কেমন লাগলো, যেটা তোমরা ওখানে কিন্তু দেখেছিলে না। আর তার সঙ্গে ছিল এই যে একটা করে রসগোল্লা। তো এটা তো প্রথমে তোমাদেরকে দেখানো হয়েছিল না। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তারপর বিকেলে ওনারা বলেছিল ফল কিছু দেওয়া হবে, কিন্তু সেটা ওনারা দেয়নি। তো কেন দেয়নি সেটাও জানি না আমি। তো তারপরে যাই হোক, সন্ধেবেলার একদম আইটেম যেটা ছিল চাউমিন, যেটা খেতে মোটামুটি ছিল, ঠিক আছে। আর তারপরে যেটা চলে আসি আমরা রাতের মেনু। রাতের বেলাতে আজকে মানে যেটা ছিল ওনাদের কথা যে পোলাও এবং তার সঙ্গে মটন কষা। তো যাই হোক, পোলাওটা হয়নি, এবং মটন কষা ছিল, তার সঙ্গে ছিল সাদা ভাত। তো ওই যে প্রথমে খেতে বসে গেছিলাম, এখন রাত্রি 10টা মতো বাজে। তো খেতে বসে প্রথমে ভাত, তার সঙ্গে শসা, পেঁয়াজ, লেবু চলে এসেছে। তারপরে এই যে ডাল ছিল সঙ্গে, এবং ডাল তারপরে ছিল ওই বড়ি, আলু, পটল, মানে সব কিছু দিয়ে মিক্স তরকারি, এবং তার সঙ্গে কিন্তু বড়ি দেওয়া ছিল। তো তরকারিটা কিন্তু বেশ সুন্দর ছিল, তরকারিটা খেতে বেশ ভালো লাগছিল। তো এই ছিল রাত্রের মেনু, মানে আর তার সঙ্গে ওই যে বললাম মটন কষা ছিল। তো মটনটাও কিন্তু বেশ সুন্দর রান্না হয়েছিল, এবং রাতের রান্নাও তাই, যে সব মিলেমিশে কিন্তু সবটাই কিন্তু খুব সুন্দর ছিল সব কিছু। খুব রিচ নয়, একদম যে মুখে তোলা যাবে না সেটাও নয়। তো এই ছিল মানে পুরো সারা দিনের যা দেখলে, যে সকালে টিফিন থেকে লুচি তরকারি থেকে শুরু করে একদম হচ্ছে দুপুরের মেনু, তার সঙ্গে সন্ধ্যাবেলার, বিকেলেরটা তো স্কিপ গেছে, যাই হোক, আর রাত্রের, ঠিক আছে, সমস্ত কিছুই আজকে সারা দিনের মেনু কী কী ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। মটনটা খুব সুন্দর সেদ্ধও হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো পুরো মেনুটা, মানে সারা দিনের যা যা খেলাম, সারা দিনে যা যা মেনু ছিল, তো সেটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর দুপুরের মেনু, রাত্রের মেনু কোনটা তোমাদের বেশি ভালো লাগলো সেটাও অবশ্যই জানিও। আর এখানে এসে বেশ অন্যরকম পরিবেশ, তো পরিবেশটা কিন্তু অবশ্যই উপভোগ করার মতন, সব কিছুই উপভোগ করার মতন, এবং তার সঙ্গে খাওয়া দাওয়া তো ভালো থাকতেই হবে, নইলে না খেলে কিন্তু মোটেও সব কিছুই ভালো লাগবে না। যদি পেট মানে শান্তি না থাকে তাহলে কোনো কিছুই শান্তি নাই।
তো তোমাদেরও কোনটা ভালো লাগলো, কোন মেনু মানে রান্নার কোন জিনিসটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। রান্না মোটামুটি সব কিছুই ভালোই ছিল, দুপুরে রাত্রে সব কিছুই ভালো ছিল। তো যাই হোক, তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার সকালবেলায় নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।